গুড ইভিনিং বন্ধুরা, আমি নিমাই নরেন্দ্রপুর মেলার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আনন্দ মেলা। সো সামনে একটা ফাস্টফুডের স্টল বসেছে। এখানে এগ রোল, চাউমিন থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আর সামনে বেশ কিছু দোকান যেখানে সেল লেগেছে। 30 টাকা বিভিন্ন মেয়েদের চুড়ি থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে হার সবই। আর এই পাশে বেশ কিছু ব্যাগের দোকান, মেয়েদের লেডিস পার্সের দোকান, ব্যাগ ঝোলানো থেকে শুরু করে হাতের পার্সের ব্যাগ সব এখানটায় পেয়ে যাবেন। বিভিন্ন দামের বিভিন্ন ভ্যারাইটিস আছে। আর সামনের দিকেও বেশ কিছু দোকানপাট বসেছে। এখানে এই দিকটা যেরকম বাচ্চাদের খেলনার দোকান বসেছে, প্রচুর খেলনা, বিভিন্ন রকম সারি সারি খেলনা আছে এখানটায়। বন্ধুরা, বলেছিলাম যে নরেন্দ্রপুর স্টেশনের মেলা পুরো সম্পূর্ণ বসলে আপনাদেরকে আর একবার দেখাবো, তাই দ্বিতীয় পর্ব নিয়ে আমি নিমাই আপনাদের সামনে চলে এসেছি। সো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর খেলনা আছে, বিভিন্ন দামের বিভিন্ন ভ্যারাইটিস খেলনা এখানটা পেয়ে যাবেন। আপনারা আসুন, একদম নরেন্দ্রপুর স্টেশনের গায়ে 2 নম্বর প্ল্যাটফর্মের একদম লাগোয়া। এইদিকে মেয়েদের সাজের জিনিস, যেরকম গলার নেকলেস, চুড়ি, বাচ্চাদের হেয়ারবিন, বিভিন্ন রকমের ছোট বড় সব ধরনের পেয়ে যাবেন। মেয়েদের টিপ থেকে শুরু করে হাতের চুড়ি থেকে শুরু করে গলার নেকলেস, বিভিন্ন হার ছোট বড়, কানের দুল সবই পেয়ে যাবেন এই দোকানে। সব সারি সারি ঝোলানো আছে। আর এই দোকানটায় সবথেকে কম দামে জিনিস পাচ্ছে, মাত্র 5 টাকা সেলে। এই ছোটো ছোটো বাচ্চাদের হ্যাঙ্কারচিপস, রুমাল দেখতেই পাচ্ছেন ঝোলানো আছে, মাথার হেয়ারবিন আছে, টিপ থেকে শুরু করে চাবির রিং, বিভিন্ন সব কিছু এইখানে পেয়ে যাবেন মাত্র 5 টাকায়। চায়ের ছাঁকনিও দেখতে পাবেন বন্ধুরা। তো সবথেকে কম দামের এই স্টলটা এখানটায় বসেছে। আর এই দিকটা জুতোর দোকান, বিভিন্ন রকম জুতো, মেয়েদের ছেলেদের জুতো সারি সারি এখানটায় পাওয়া যাচ্ছে। আর এই দিকটায় বন্ধুরা বাচ্চাদের চড়ার বেশ কিছু জিনিস আছে, যেরকম এদিকে ঘোড়া, বিভিন্ন বসার চেয়ারের ওপর নাগরদোলনাগুলো, যে ছোট ছোট বাচ্চারা চড়তে পারে, সেই নাগরদোলনা এখানটায় ঘুরছে। আর সামনের দিকে একটা ওই নৌকার মতন আছে, ওইখানটায় একটা চড়ার জিনিস, বড়রা বাচ্চারা সবাই চড়তে পারে। আর এখানটায় বেশ কিছু ঘুগনি, মুড়ি, মশলা মুড়ির দোকান বসেছে সামনেটায়। আর এইটা হচ্ছে মেন মূল মঞ্চ, যেখানে বিভিন্ন একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা আমি শোনাতে পারলাম না, কারণ প্রচুর গান বাজনা নয়েজ হচ্ছে। সো সেই কারণে আমি আর মিউজিকটা শোনাতে পারলাম না। তো এখানটা একটা ফুচকারও স্টল বসেছে, দেখতেই পাবেন। বেশ কিছু লোক এখানে খাওয়া দাওয়া করছে, মেলা ঘুরছে, কেউ অনুষ্ঠানটা দেখছে। বললাম আগে গত ভিডিওতেও বলেছিলাম বন্ধুরা যে এখানে প্রচুর লোকজন হয়। যেমন দেখুন বন্ধুরা, এই যে বলেছিলাম নৌকার মতন একটা রাইডস আছে, সেটা এই চড়ছে, বেশ কিছু লোক চড়ছে। আর এইখানটা গাড়ির বাচ্চাদের রাইডস এরকম। আর সামনে এই কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনারা এই রাইডসগুলো চড়তে পারেন। আর এখানে মিকি মাউসের যে বাচ্চাদের ওপরে উঠে লাফিয়ে জাম্প করতে করতে, এই যে যেরকম বাচ্চাগুলো ওপরে জাম্প করছে দেখতেই পাচ্ছেন, এটা বেশ তাদের কাছে আনন্দ, বাচ্চারা খুব আনন্দ পায় এইটাতে উঠে, মিকি মাউসের এই খেলাগুলোতে। না, উপর থেকে জাম্প করে পড়লে তাদের লাগে না, এই একটা খুব ভালো জিনিস। তো এইখানটাও একটা তার বাবা তার বাচ্চাটাকে উপরে তুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ওই যে সে উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো এই যে বাচ্চাটা ওখান থেকে দেখুন ওপর থেকে আস্তে আস্তে নামছে, তা খুব আনন্দ পায়। এইটা বেশ মঞ্চের ওপর একটা গান অনুষ্ঠিত হচ্ছে। এটা গ্রামের দিকে বেশ প্রচলিত। তার নরেন্দ্রপুরের মেলাতে প্রত্যেকবারেই এরকম বিভিন্ন রকম গাজনের দল এসে প্রোগ্রাম করে থাকে। আমিও মাঝে মধ্যে দাঁড়িয়ে দেখি, আমার তো বেশ ভালোই লাগে। এইদিকেও বেশ কিছু সেল বসেছে, দেখতে পাচ্ছেন 30 টাকা করে। মেয়েদের গলার হার থেকে শুরু করে বিভিন্ন লকেট, হেয়ারবিন থেকে গলার চেন, আংটি,
বাচ্চাদের টিপ, বড়দের টিপ, বিভিন্ন রকম মাথার ক্লিপ, বিভিন্ন রকম আইটেম এই দোকানে পেয়ে যাবেন মাত্র 30 টাকা করে। আর সামনের দিকে একটা জিলাপি দোকান বা মিষ্টির দোকান দেখতে পাবেন, মা কালী যে মিষ্টির দোকানটার নাম। তো আপনি দেখাচ্ছি বন্ধুরা। তো ইনি এই কাকু যে জিলাপি ভাজছিলেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি, দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আর এই পাশেও প্রচুর দোকানপাট বসেছে, এদিকেও যেরকম মেয়েদের ওই বিভিন্ন রকম গলার হার থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজাইনের জিনিসপত্র পেয়ে যাবেন। এই যে বন্ধুরা, এই কাকু এখানটায় জিলাপি ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছে। এইভাবে রসের মধ্যে দিয়ে জিলাপিটা কমপ্লিট করা হয়। তো এই প্রথমে এখানটায় ভেজানো হয়, তারপরে এরকম একটা আঁকশি দিয়ে তুলে নিয়ে গরম রসের মধ্যে দিয়ে এরকম চুবিয়ে জিলাপি করা হয়। আর দোকানটার নাম হচ্ছে মা কালী সুইটস। তো এইভাবে তুলে নিচ্ছে একে একে। আর এইদিকে দেখতে পাচ্ছেন জিলাপি 15 টাকা করে এখানে মালপোয়া আছে। আর কীভাবে ছাড়ছে দেখুন, এইটা দেখতে বেশ ভালো লাগছিল আমার, ওই কারণে আমি আমার ভিডিওতে এটা তুলে ধরি। খুব সুন্দর ডিজাইন করতে করতে গোল করে রাউন্ড করে উনি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, ওটাকে ভেজে নিচ্ছে। কী সুন্দর লাগছে। আর একদম সারিভাবে মানে লাইন দিয়ে পড়ছেন, এই নয় যে একটার উপর আর একটা পড়ছে, বেশ লাইন দিয়ে জিনিসটা কমপ্লিট করে এরকম করে ভাজা হচ্ছে। আর এইদিকে মালপোয়া পেয়ে যাবেন, তারপর জিলাপি গরম সব সাজানো আছে। তো দোকানদাররা বেশ খুশি, কারণ এখানে ক্রেতাদের ভিড় আছে কম বেশি। এখানে বিভিন্ন রকম গজা, কটকটি, তারপর খাজা, এসব দেখতে পাচ্ছেন মানে প্লাস্টিকে করে সারিভাবে রাখা আছে, যাতে না ধুলোবালি পড়ে মানে খাবারটা নষ্ট হয়, সেই কারণে ওপর থেকে প্লাস্টিকের একটা রাউন্ড শেপ করা ছিল। আর এদিকেও বেশ কিছু খেলনার দোকান আছে। এই যে আমি সামনে চলে এসেছি খেলনার দোকানের। এদিকে রুমাল থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 30 টাকা সেল এখানটায়, এই দোকানটাতে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে, সারিভাবে সাজানো আছে। এরকম ছোট বড় কাপ আছে, প্লাস্টিকের প্লেট আছে, বাটি আছে, চাবির রিং, এইসব ঝুলছে, বিভিন্ন রকমের ডিজাইনের চাবির রিং ঝুলছে। বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে হ্যাঙ্কারচিপ, রুমাল, সব কিছু এই দোকানে পেয়ে যাবেন। এখানটাও দেখুন বিভিন্ন কালারিং পেন, পেন্সিল, রাবার, বাচ্চাদের দারুণ, মানে বেশ ভালো লাগছে। মানে দূর থেকেও দেখতে, সামনে থেকে যে দেখতে ভালো লাগে, এত কালারফুল জিনিসগুলো বেশ ভালো লাগছে। আরও সামনের দিকে বিভিন্ন রকম ছাতা, বড় ছাতা করা স্টল বসেছে খাবারের, সেইগুলোও আপনাদেরকে দেখাবো। এদিকে দাদা ঘুগনির দোকান বসেছে, আর এদিকে একজন কাকু চা বিক্রি করছে। ঘুগনি দোকানে যে দাদা বসে আছেন ওনাকে চা সার্ভ করছেন। আর ওইদিকে ভেলপুরির দোকান আছে, এদিকে ফুচকার দোকান আছে, বেশ দু একটা স্টল মানে খাবারের এই সামনেটুকুনি দেখা যাচ্ছে। আর এখানেও একটা বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রুমাল, এই জাতীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই সামনে যে দোকানটা, সেখানটায় বেশ বিভিন্ন রকম খাবারের প্লেট, বড় ছোট সব ধরনের প্লেট এখানটায় সারিভাবে সাজানো আছে। রুটি ছান্তা আছে, রুটি শেখার লোকজন মানে ভিড় করছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে মেলাটা বসলে লোকের এখানে ভিড় জমে, কারণ নরেন্দ্রপুর মেলা একদম স্টেশনের লাগোয়া, সেই কারণে প্রচুর লোকজন আসে। এই দিকেও দেখতে পাবেন একটা খেলনার দোকান, বাচ্চারা এসে বেশ ভালো আনন্দ উপভোগ করে, কারণ বিভিন্ন ধরনের খেলনা, চড়ার জিনিস, বাচ্চাদের তো এইগুলোই প্রয়োজন, সেই কারণে বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করে। এখানেও বেশ কাঁচের কাপ, প্লেটস, বালতি থেকে শুরু করে ঝুড়ি, কাঁচের গ্লাস, ছোট প্লেট, সাবান রাখার ডিব্বা থেকে শুরু করে ঝুড়ি, ছোট মশলা রাখার ডিব্বা, প্রচুর সব এখানটায় পেয়ে যাবে এই দোকানটায়। গাজনের এই সংলাপটা আপনাদের সামনে তুলে ধরলাম।
সামান্যটুকু, কারণ এখানে কোনো গান বা কিছু নেই, কারণ গান যদি থাকে সেটা কপিরাইটের একটা সমস্যা হতে পারে। সেই কারণে এখানে গান নেই বলে আমি এই সামান্যটুকু নিয়ে আপনাদেরকে একটু তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই সংলাপগুলো বেশ ভালো লাগে, এক একটা ছন্দ করা থাকে, শুনতে হাসির মজার থাকে, কিন্তু শেষে গিয়ে এইটা বেশ একটা মানে তৈরি করে, মানে একটা যে বিষয় সমাজের অনেক উপকার হয়, মানে একটা মেসেজ যে কি করা উচিত সমাজে মানুষজনের। একটা প্রথমে হাসি দিয়ে শুরু হয়, হাসি মজা দিয়ে শুরু হয়, কিন্তু শেষে গিয়ে একটা প্রত্যেকটা সংলাপের একটা নির্দিষ্ট মিনিং থাকে, যেটা সমাজের পক্ষে বেশ ভালো, মানে সমাজে একটা মেসেজ দেওয়া হয় এই সব সংলাপের মাধ্যমে। ছোট ছোট সংলাপ 10 মিনিট হোক 5 মিনিটে বিভিন্ন রকম সংলাপ এখানটা থাকে, সেইগুলো আর দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন দাঁড়িয়ে দেখছে, আমিও তার মধ্যে দাঁড়িয়ে দেখছি, ভিডিও করছি। আমার তো বেশ আগেই বলেছি যে আমার বেশ ভালোই লাগে এইগুলো, এই ধরনের সংলাপ শুনতে দেখতে। কেমন করেছি নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। আপনারা মনে ভাবছেন আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদের একটু খুলে বলি। আমি যে একজন বড় পকেট মা। দিদি, এটা আমার ব্যবসা না, এটা আমার স্বামীর ব্যবসা। তার আবার এটা আদি ব্যবসা না, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করা দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদি গো ট্রেনে পকেট মারি করতে ধরা পড়েছে, ট্রেনে তো যা মার বেড়েছে সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাগেছে। আরে যে কোনো উপায় মানি ব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছে। তারপর আমি মনে মনে ভাবছি, বাচ্চা ধন লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি, ঠিক সময় ঠিক টাইমে ওই মানি ব্যাগ আমি তুলে নেব। তারপরে দিদিকে কি বলবো, আস্তে 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 করে তার সামনে পকেটে হাতটা ঢুকিয়েছি। সে কথা আর কি বলবো, তার সামনে ছেঁড়া পকেট, মানি ব্যাগে হাত না পড়ে তার সেকেন্ডে গিয়ে হাত পড়ে। এ তো সে কি বলা গেছিল যে কোথায় দাঁড়িয়ে আছি, কি বলা আছে? এ তো সে বলা গেছিল আমি পকেটে মানি করবো, তুই ভিক্ষা করবি, আমি পকেট থেকে মানি ব্যাগ তুলে নিয়ে তোর হাতে দেবো, তুই বাড়িতে চলে আস। ও মানে তুই বলতে যাচ্ছিস সারা জীবন তোর পিছন পিছন আমার থাকতে হবে? হ্যাঁ গো দাদা, আমার কি একটু ইচ্ছা হয় না যে আমি একটু ছোপ দিই? তোমার বারণটা কে করলো? বৌদি, কি এটা কি হলো? কেন কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। পায়ে এটা কোন নম্বর কথা, আমার চুলটা বড় বড় করি আর এই পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি, তাই তো চুলটা একটু ছাগল কাটিং কাটিয়েছি। মাথায় তো বিশাল বুদ্ধি। তাও আমি একটা প্রশ্ন করতে যে উত্তর দেবো। বলতো নদীর জল তো নোনা, তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয়, তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন পেচ্ছা? কিভাবে রে ননু? বুঝতে পারিনি বলে নদীর জল নোনা, সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে, ঠিক। বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছা তো আরো নোনা, মানে তীব্র বেশি, সেটাতে এখানে বিল লবণ হবে না। এইদিকেও বাচ্চারা বেশ, ওই যে জাম্পিং এটা ঘেরা থাকে, নেট দিয়ে ঘেরা থাকে, এরকম বাচ্চারা ভেতরে লাফালাফি করতে পারে। সো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। নরেন্দ্রপুর মেলা ঘুরে দেখালাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গাজন গানও আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে। সো প্লিজ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।